আল্লাহ পাকের একজন বান্দা নওজোয়ান যুবক ছেলে। এই ছেলেটি দেখা যায় শীতের মৌসুমে রাস্তা দিয়ে চলতে রাস্তার পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের বান্দা তওবা করিতেছে, কান্নাকাটি করিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের বান্দা যুবক বান্দা নওজোয়ান যুবক ছেলে এমন ভাবে কান্নাকাটি করিতেছে যে শীতের মৌসুমেও দেখা যায় আল্লাহ পাকের বান্দার শরীরের ভিতর থেকে ঘামগুলো ঝরছে। এবার যখন ওনার কান্নাকাটি শেষ হয়ে গেল, তওবা শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা রে, এই শীতের মৌসুমেও তুমি এমন ভাবে তওবা করিতেছো, কান্নাকাটি করিতেছো যে তোমার শরীর থেকে ঘাম ঝরছে। কি হয়েছে, কিসের জন্য তুমি এখানে দাঁড়িয়ে এরকম করে কান্নাকাটি করো? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুবকের যখনই কথা বলছে, যুবক এবার বলেন, হুজুর, আমি কয়েকদিন আগে এখান দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা আমি অতিক্রম করিতেছিলাম। এই রাস্তা দিয়ে যখন আমি গিয়েছিলাম, যাওয়ার সময় এখানে এসে আমি একটি গুনাহ করে ফেলেছিলাম। ওই গুনার কথা আজকে আবার এখান দিয়ে যখন যাচ্ছি, আমার ওই গুনার কথা স্মরণ হয়েছে, মনে পড়ে গেছে, যার কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দা গুনাহ করেছে, গুনাহ করার কারণে ওই জায়গা দেখার পরে আল্লাহ পাকের বান্দা ওই জায়গায় আবার তওবা করিতেছেন। আমার ভাইরা, আমরা কত গুনাহ করি, কিন্তু দেখা যায় যেখানে গুনাহ করি ওই স্থান দেখলে আমাদের ওই কথা মনে পড়ে না, আমরা সেখানে তওবা করি না। কিন্তু আল্লাহ পাকের এই বান্দা এবার তওবা করিতেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তার মানে হচ্ছে আল্লাহ পাকের বান্দার দিলের ভিতরে ভয় লাগছে, জাহান্নামের ভয়, যে গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার কবর হবে জাহান্নামের গর্ত। আমার ভাইরা, গুনাহ এমন একটি জিনিস, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, গুনাহ হচ্ছে নাপাক জিনিস। এই নাপাকি যতক্ষণ পর্যন্ত আমার আপনার শরীরের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে না। নবীর উম্মতেরা গো, এই জন্যই তো সাহাবায়ে কেরামদের হঠাৎ যদি কোনো সময় কোনো গুনাহ হয়ে যেত, তারা একদম পেরেশান হয়ে যেত। নবীর উম্মতেরা গো, একজন সাহাবীর নাম ছিল মাইজি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাইজি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে। গুনাহ করার পর এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, হুজুর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। নবীজি যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। মুখটা যখন ফিরিয়ে নিলেন, এরপরে দেখা যায় এই সাহাবী আবার নবীর দিকে মুখ করে আবার বললেন, হুজুর আমাকে পবিত্র করেন। এরকম এক নয়, দুবার নয়, একটি বার, দুটি বার নয়, চারবার এই সাহাবী এরকম করলেন। করার পরে আমার নবী এবার বলেন, এ সাহাবীরা, দেখো তো ওর মাথা ঠিক আছে কিনা। একজন সাহাবী বলে, জি হুজুর, ওর মাথা ঠিক আছে, ও পাগল নয়, ও মদ পান করেনি, ও ভালো আছে। আমার ভাইরা, এবার আল্লাহর নবী এবার বললেন, ঠিক আছে, তাহলে তাহাকে পাথর মারো। পাথর মেরে আল্লাহ পাকের এই বান্দাকে এবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীর উম্মতেরা গো, এই মাইজি আসলামীকে যখন পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এমন সময় আল্লাহ পাকের এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি এবার সাহাবীদেরকে দিকে বলেন, রে আমার সাহাবীরা, মাইজি আসলামী এমন ভাবে তওবা করেছে, এই তওবা যদি উম্মতের সকলের মধ্যে যদি বন্টন করে দেওয়া হতো,
তাহলে আল্লাহ তাআলা সবার তওবা কবুল করে নিতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি কোনো গুনাহ হয়ে যেত তাহলে তারা পেরেশান হয়ে যেত, তওবার জন্য পেরেশান হয়ে যেত, গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য পেরেশান হয়ে যেত। এজন্য নবীজি এক সাহাবীকে বলেন, আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি, তুমিও তওবা করিও। প্রশ্ন আসতে পারে, হুজুর নবীজি 100 বার তওবা কেন করেছেন? নবীর তো গুনাহ ছিল না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রত্যেক দিন কবরের আযাব থেকে পানা চেয়েছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমি নবী কবরের আযাব থেকে, নবীজি বলেন, আমি নবী কবরের আযাব থেকে পানা চেয়ে আমার উম্মতকে শিক্ষা দিচ্ছি, আমার উম্মত যেন কবরের আযাব থেকে পানা চায়। এমনি ভাবে আবার নবীজি 100 বার তওবা করেছে। প্রত্যেক দিন তওবা করে নবীজি বুঝিয়েছেন, এ আমার উম্মত তোমরাও তওবা করো। নবীজির কোনো গুনাহ ছিল না, এরপরে নবীজি প্রত্যেক দিন 100 বার তওবা করেছে। আর আমরা গুনাহে জর্জরিত, এরপরে তওবা করার সময় আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? তওবার সময় আমাদের নেই। আমরা মনে করি যে গুনাহ করি না। আমরা এমন কিছু কথা, এমন কিছু কাজ মানুষ করে, মানুষ কোন জ্ঞানে এই সমস্ত কথা বলে আর এই ধরনের কাজ করে আমার বুঝে আসেন। এই যে আপনারা শুনছেন কয়েকদিন আগে এক বাউল শিল্পী আবুল সরকার, এই আবুল সরকার এমন একটি কথা বলছে, যে কথা মুখে আনার পাপ। আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করেছে যেটা মুখে বলাও গুনাহ, মুখে বলাও পাপ। সে বলছে যে আল্লাহর কথা নাকি আগা গোড়া নেই, এটা মানে খারাপ ভাষায় বলছে। নাউযুবিল্লাহ বলেন। তাকে গ্রেফতার করা হয়েছে, কিছু মানুষ তার পক্ষে কথা বলতেছে। আমার ভাইরা যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, কটূক্তি করে, আমি বলি এই সমস্ত ব্যক্তিদেরকে ঢাকা বাইতুল মুকাররমের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাউল, এই বাউল শিল্পী তাদের সেন্স নেই, এমন কথা বলতেছে। এরপরে কিছু মানুষ তাদের পক্ষে কথা বলে। আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে মানুষ কটূক্তি করে। আল্লাহ পাক মানুষকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা আসেন, আমি যে কথা বলতেছিলাম, আমরা গুনাহ করি কিন্তু তওবার সুযোগ আমরা পাই না, তওবা করি না। গামিদী গোত্রের এক নারী, এক মেয়ে আল্লাহর রাসূলকে বলতেছে, হুজুর আমি গুনাহ করেছি, আমাকে আপনি পবিত্র করে দিন। আমি জিনা করেছি, আমার পেটে সন্তান, অবৈধ সন্তান, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। নবীজি এবার মুখটা ফিরিয়ে নিলেন, মহিলাকে বললেন, যাও তুমি বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তওবা করো। আমার ভাইরা এই কথা বলার পরে নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ পাকের বান্দি আবার নবীজির দিকে মুখ রেখে আবার বললেন, হুজুর আমাকে আপনি পবিত্র করে দিন। আল্লাহর নবী আবারও বলতেছে, যাও তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাকের এই বান্দি এবার বলেন, হুজুর আপনি আমাকে মাইজি আসলামের মতো আমাকে এরকম করে ফিরিয়ে দিতে চান কেন?
আমার পেটের ভিতরে তো অবৈধ সন্তান, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। নবীর উম্মতেরা গো, এবার আল্লাহর নবীর কাছে যখন এরকম করে 4 বার বলছে, বলার পরে আল্লাহর নবী এবার বলতেছে তোমার সন্তান দুনিয়াতে আসুক, এরপরে তোমার বিচার হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাকের নবী যখন এই কথা বললেন, বলার পরে মেয়েটি এবার চলে যায়। আমার ভাইরা, সন্তান যখন প্রসব হলো, সন্তান যখন দুনিয়াতে এসেছে, এই সন্তানটিকে নিয়ে আল্লাহ পাকের পয়গম্বরের কাছে এবার চলে এসেছেন। নবীর উম্মতেরা গো, নবীজির কাছে এসে এবার বলতেছে হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী এবার ওনার সন্তানকে এবার দেখলেন সন্তান কোলের ভিতরে আছে। নবী আমার দিকে বলেন, হে আল্লাহর বান্দীরা, যাও তোমার সন্তান যখন বাড়তি খাবার খেতে শিখবে, ওই সময় তোমাকে পবিত্র করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার দেখা যায় আল্লাহ পাকের বান্দিকে এবার নবীজি বিদায় করে দিলেন। আল্লাহর বান্দি এবার চলে গেলেন। আল্লাহর বান্দি চলে যাওয়ার পর সন্তান যখন বাড়তি খাবার যখন খেতে শিখছে, মার বুকের দুধ যখন ছেড়ে দিয়েছে, সেই সময় মা সন্তানকে নিয়ে এবার চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে এসে এবার বলতেছে হুজুর এখন আমাকে পবিত্র করে দিল। আমার আপনার নবী লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাকের বান্দির যে সন্তান তার কোলের ভিতরে আছে, তার কোলে যে সন্তান আছে, সন্তানের হাতের ভিতরে রুটির কিছু অংশ দেখা যায়। তার মানে আল্লাহ পাকের এই বান্দির সন্তান বাড়তি খাবার শিখেছেন। নবীজি বুঝতে পারলেন রুটি যেহেতু অর্ধেক দেখা যায়, তাহলে এই তো খাবার বাড়তি খাবার খেতে শিখেছে। আল্লাহর নবী এক সাহাবীকে বললেন এই সন্তানটির দায়িত্ব নিয়ে নাও। একজন সাহাবী এই সন্তানের দায়িত্ব নিয়ে নিলেন। নবীর উম্মতেরা গো, অতঃপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই আমার সাহাবীরা, এই নারীকে তোমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এবার তাই করলেন, পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। নবীর উম্মতেরা গো, তদানীন্তন কালের মানুষের যখন গুনাহ হয়ে যেত, নবীর সাহাবীদের হঠাৎ যদি কোনো গুনাহ হয়ে যেত, তাহলে তারা এরকম করে পেরেশান হয়ে যেত যে এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্যে গুনার জন্য আল্লাহর কাছে আমাদের খাঁটি তওবা করিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় পাপী হও না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। নবীর উম্মতেরা গো, যত বড় পাপী আপনি হন না কেন, আল্লাহর দরবার থেকে নৈরাশ হবেন না। সাবাকাত রহমতি আলা গদাবি, আল্লাহর গজবের চেয়ে আল্লাহর রহমতের দরিয়া অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করি, আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আমার ভাইরা, আমাদের গুনাহ কেন? নবীর উম্মতেরা গো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক এলাকার ভিতরে দেখা যায় বানরের অনেক উৎপাত দেখা যায়। বানর মানুষকে অনেক রকমের জ্বালা যন্ত্রণা দেয়। সেই জন্য এলাকার মানুষ সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে এবার চিন্তা করলেন, এই বানর যেই জঙ্গলে থাকে, জঙ্গলের চতুর্দিকে আল্লাহ পাকের বান্দারা এবার পেট্রোল দিলেন দেওয়ার পরে, এবং আগ দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দিলেন। বানরগুলো যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আগুন জ্বালিয়ে পড়ে ছারখার হয়ে যায়। এই জন্য যখন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, নবীর উম্মতেরা গো, বানরের মধ্যে যেই সর্দার বানর আছে, সকল বানরকে ডাক দিয়ে তার ভাষা দিয়ে বুঝায়, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, জীবনে কোনোদিন আদম সন্তানকে আর কষ্ট দেবে না। এই আমার ভাইরা, বাবারা,
বানরগুলো এবার দুটি হাত এরকম করে বাড়িয়ে দিয়েছে। বানরের ভাষায় আমার আল্লাহকে ডাকে, মাবুদ তোমার আদম সন্তানকে আর আমরা কষ্ট দেব না, আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আর কোনদিন আদম সন্তানের ক্ষতি আমরা করিব না। নবীর উম্মতেরা গো, বানরগুলো যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আমার ভাইরা বাবারা, সঙ্গে সঙ্গে দেখা যায় মুষলধারে এবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে দেখা যায় আগুন নিভে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, আল্লাহর কাছে যদি আমরা বলতে পারি, খাঁটি তওবা যদি আমরা করিতে পারি, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। খাঁটি তওবার নিয়ম হলো, যে গুনাহ আমি করেছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, এই গুনাহ এক্ষুনি ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহ আর না করা, এবং অন্যের সাথে যদি বেয়াদবি করে থাকি তাহলে তার কাছ থেকে মাপ নেওয়া, বান্দার হক আদায় করা। এই চারটি জিনিসের সমন্বয় নাম হচ্ছে তওবা। আমার গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং এই গুনাহ এক্ষুনি ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনার সংকল্প না করা, গুনাহ ভবিষ্যতে আর না করা, এবং কারোর সাথে যদি কোন রকমের বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি, সে বান্দার হক দিয়ে দেওয়া। একজনের জমি দখল করে খাচ্ছি, এই জমিটা তাকে দিয়ে দেওয়া,